কথাই আছে তীর্থস্থান আর ভগবান না টানলে তার কাছে যাওয়া অসম্ভব। ঠিক তেমনই আজকে ঘটনা ঘটলো। বাড়িতে দিব্যি ছিলাম, আসলাম একটু দরকারে শ্যামনগর। তো মনে হলো একটু শ্যামনগর কালীবাড়িতে ঘুরে আসি। এসেই দেখি এখানে ন্যাড়া পুজো হচ্ছে। একটু পরে ন্যাড়া পোড়ানো হবে, যেটা তোমরা সবাই জানো যে দোলের আগের দিন সন্ধ্যাবেলায় আমরা ন্যাড়া পুড়িয়ে তারপর দোল উৎসব পালন করি। তো দেখো, আমরা এসে এখানে দেখি প্রচুর ভিড় আর পুজো চলছে। আচ্ছা, তোমরা বলো তো দোলের আগের দিন কেন ন্যাড়া পোড়ানো হয়? জানলে প্লিজ কমেন্টে জানিও। আর যদি আমার কাছ থেকে জানতে চাও তাহলেও কমেন্টে বলো, আমি অন্য একটা ভিডিওতে জানিয়ে দেব। দেখো, তোমাদের দাদাভাই আর বিক্রম এখানে দাঁড়িয়ে আছে আর আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এখন তো পুজো হচ্ছে, দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। ভিতরে কেমন মনে হচ্ছে তুলো দিয়ে দুটো পুতুল মতো বানিয়েছে। ওটা ঠিক কেন বানিয়েছে আমি জানি না। আর ন্যাড়াটাকে কেমন সাজিয়েছে, বেশ ভালো লাগছে, তাই না? ছোটবেলায় কতবার এমন ন্যাড়া পুড়িয়েছি, কত স্মৃতি জড়িয়ে আছে। আচ্ছা, বিক্রম এখন বলবে। আচ্ছা বাবাই বলো তো যে ন্যাড়া পোড়াতে গেলে কি কবিতাটা বলতে হয়, এসো বলো। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেতে বলো হরি বল। বাহ, খুব সুন্দর। দেখো, যত সময় যাচ্ছে তত আরো অনেক বেশি লোক চলে আসছে। আমরা জানতাম না কালীবাড়িতে এরকম ন্যাড়া পোড়ানোর অনুষ্ঠান পুজো হয় আর কি। না, আমরা জানতাম না, গেছি বলে জানতে পারলাম। সবই মায়ের টান, মায়ের দয়া, মা টেনেছে বলেই আজকে ন্যাড়া পোড়াটা দেখতে পেরেছি। তবে মন্দিরে তো উঠতে পারবো না, কারণ আমার কাকা শ্বশুর মারা গেছে, বেশ এই 1 মাস মতো হচ্ছে। আর এদিকে বিক্রমের খিদে পেয়ে গেছে, তাই একটু ঘুরিয়েও আনছি আর খাইয়েও আনলাম। এসে দেখছি এখনো পুজো চলছে, তো একটু ধৈর্য ধরো, শেষটা অনেকটা সুন্দর হবে। এখন তো আরতি হচ্ছে।